হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি সোহিনী মুখার্জি। গুড ইভিনিং এভরিবডি। আজকে আমাদের সায়েন্সের এমসিকিউ প্র্যাকটিস সেট নাম্বার 18, যেটা হচ্ছে ফুড এসআইকে লক্ষ্য করে আমরা কিন্তু এখন করছি। ডাব্লিউবিপিএসসি ফুড এসআই এর যে মক টেস্টগুলো যারা এখন অ্যাভেল করোনি, চটপট নিচের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে পিং করলে কিন্তু তোমরা অ্যাভেল করে নিচ্ছ এবং এই আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। ডাব্লিউপি 2024 ব্যাচের যেটা এখন চলছে টার্গেট ব্যাচ 3, সেখানে তোমরা পেয়ে যাচ্ছ 500টা মক টেস্ট লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস এবং 270টার ওপর পিডিএফ মাত্র 980 টাকায়। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ যেটা বিস্তারিত ব্যাচ, যেখানে প্রতিটা চ্যাপ্টার স্পেসিফিক আমাদেরকে ভালোভাবে পড়ানো হচ্ছে এবং তার সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস হচ্ছে, সেটাও তোমরা পেয়ে যাচ্ছ 1080 টাকায়। বিস্তারিত জানার জন্য নিচের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 9593430522, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে নাও। তাহলে আলটিমেটলি তোমরা কিন্তু এই নিচের দেওয়া নাম্বারটাতে তোমরা সমস্ত কিছু জেনে যাচ্ছ যার যা জানা দরকার। বাকি কথা তোমাদের নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে দেওয়া আছে, তোমরা একটুখানি চেক করে নাও। শুরু করছে আজকে প্রথম প্রশ্ন, হার্পেটোলজি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাচ্ছে আমাদের সরীসৃপ এবং উভচর প্রাণীর অধ্যয়নকে আমরা হার্পেটোলজি বলছি। মাছ অধ্যয়ন আমাদেরকে যেগুলো পাখিদের অধ্যয়নকে আমরা বলছি হচ্ছে অর্নিথোলজি। নেক্সট কোয়েশ্চেন, আপনি যখন একটি রাবার ব্যান্ডকে প্রসারিত করি বা প্রসারিত করেন, স্থানান্তরিত শক্তি কি আকারে সঞ্চিত হচ্ছে? স্থিতিশক্তি, পেশি শক্তি, যান্ত্রিক শক্তি, গতি সম্পর্কিত শক্তি। উত্তর হয়ে যাচ্ছে আমাদের স্থিতিশক্তি, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন মৌল জল শোধন বা পরিশুদ্ধ করতে ব্যবহৃত করা যেতে পারে? পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, সীসা। উত্তর হয়ে যাচ্ছে ক্লোরিন। আমরা ক্লোরিনেটেড ওয়াটার বলি, যেটা ভালো পরিশুদ্ধ করার জন্য ব্যবহার করা হচ্ছে। সূর্য কিসের থেকে তার দীপ্তিময় শক্তি পাচ্ছে বা সূর্যের মধ্যে যে শক্তি তৈরি হচ্ছে তারা কিসের জন্য হচ্ছে? বিভাজন প্রক্রিয়া বা যেটাকে আমরা বলছি ফিশন, বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া, ফটো ইলেকট্রিক প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া। আগের দিনে এই কোশ্চেনটা একটু অন্যরকমভাবে করিয়েছিলাম। এখানে উত্তর হয়ে যাচ্ছে সংযোজন প্রক্রিয়া বা ফিউশন প্রক্রিয়া। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি চাপের একক নয়? বার, প্যাসকাল, অ্যাটমসফিয়ার প্রেসার বা এটিএম, নিউটন। দেখো উত্তর হয়ে যাচ্ছে নিউটন, কারণ বাকি তিনটে হচ্ছে প্রেসারের বা চাপের একক, একমাত্র নিউটন যেটি সেটি হচ্ছে বলের একক। নিচের তালিকাভুক্ত কোন খাদ্যে সব থেকে বেশি ভিটামিন সি পাওয়া যায়? ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। ডিম, টক ফল, ডাল, খেজুর। আমরা জানি অ্যাসকর্বিক অ্যাসিড টক জাতীয় জিনিস হয়, তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, দ্যাট ইজ টক ফল। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিম্নলিখিত কোন রঞ্জক পদার্থে প্রয়োজন হয়? কোন রঞ্জক পদার্থে প্রয়োজন হয়? ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, ফ্ল্যাভোনয়েড, স্পেটালাইনস। উত্তর হয়ে যাচ্ছে ক্লোরোফিল। আর ক্লোরোফিল যেটা রঞ্জক পদার্থ। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, কোন প্রাণীদের দল ঠান্ডা রক্তের? কেঁচো, কাক, ব্যাং, কাক, তিমি, পেঙ্গুইন, স্যালামান্ডার, বানর, রুই, ব্যাং, কোবরা। দেখো যারা আমাদের দুরকম যে থাকে প্রাণী, তাদের একটা হচ্ছে ওয়ার্ম ব্লাডেড বা উষ্ণ শোণিত প্রাণী, আর একটা হচ্ছে কোল্ড ব্লাডেড বা শীতল শোণিত প্রাণী, তাই না? ওয়ার্ম ব্লাডেড বা উষ্ণ শোণিত প্রাণী কারা হচ্ছে? একমাত্র হচ্ছে পাখি এবং ম্যামলস যারা বা স্তন্যপ্রায়ী যারা তারা হচ্ছে উষ্ণশীত প্রাণী, এবং বাকি যারা মানে হচ্ছে ফিশ বলো প্লাস রেপটাইলস বলো মানে সরীসৃপ বলো বা উভচর মানে হচ্ছে অ্যাম্ফিবিয়া, এরা কিন্তু সবাই হয়ে যাচ্ছে আমাদের শীতল রক্তের প্রাণী। তাহলে এখানে মাছ, ব্যাং এবং কোবরা, এটা হয়ে যাচ্ছে আনসার। উত্তর হচ্ছে অপশন ডি, কারণ এখানে কাক হচ্ছে উষ্ণ শোণিত, এদের মধ্যেও এখানে কাক হচ্ছে উষ্ণ শোণিত প্রাণী। এখানে দেখো বানর আছে, পেঙ্গুইন আছে, এরা উষ্ণ শোণিত, তাই না? সরি। নিম্নলিখিত কোনটি অন্তরকের উদাহরণ? হীরা, পারদ, লৌহ, ক্রোমিয়াম। এদের মধ্যে অপশন উত্তর হয়ে যাচ্ছে হীরা। হীরা কি? হীরা হচ্ছে একটি কার্বনের একটি অ্যালোট্রপ। কার্বনটি অ্যালোট্রপ বা আমরা বলতে পারি একে রূপভেদ। কার্বনের যে অন্যান্য রূপভেদগুলো আছে একটু বলে দিচ্ছি। একটা হচ্ছে হীরা, আগের দিন আমি পড়িয়েছি, তার সঙ্গে হচ্ছে গ্রাফাইট, এবং আর একটা হচ্ছে যাকে আমরা বলি ফুলারিন।
বাকমিনিস্টার ফুলারিন এর আর একটা নাম। এগুলো হচ্ছে ক্রিস্টালাইন স্ট্রাকচার বা মানে নিয়ত আকার যেটা। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন গ্যাসটি বৈদ্যুতিক বাল্বে ব্যবহৃত হচ্ছে? হ্যালোজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন। উত্তর হয়ে যাচ্ছে আমাদের নাইট্রোজেনের ক্ষেত্রে। কোন ধরনের লৌহ আকরিককে বাদামি আকরিক বলা হয়? হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট, সিডেরাইট বা স্যাডেরাইট। তো উত্তর হয়ে যাচ্ছে না লিমোনাইট। একবার দেখে নিই, হেমাটাইটের ক্ষেত্রে কি থাকে, এতে প্রায় 60% থেকে 70% লোহা থাকছে এবং এই রঙটা যেহেতু লালচে বা গেরুয়া লাল। নেক্সট আসছে ম্যাগনেটাইটের ক্ষেত্রে সর্বোত্তম মানের লোহার আকরিক, এর মধ্যে প্রায় 72.4% পর্যন্ত লোহা থাকছে এবং এর রং যেহেতু বাদামি থেকে কালো বর্ণের হয় তাই একে কালো আকরিক বলা হচ্ছে। এর পাশে লিমোনাইট, লিমোনাইটের মধ্যে থাকে 35 থেকে 50% লৌহ গঠিত উপাদান এবং একে বলা হচ্ছে বাদামি আকরিক, যেটা আমাদের উত্তর দিয়েছি আমরা। এবং সিডারাইট আসছে, যার মধ্যে সবথেকে কম পরিমাণে আয়রন থাকে, মাত্র 10 থেকে 48%, এবং এটি হচ্ছে সবথেকে নিকৃষ্ট মানের লৌহ আকরিক। নেক্সট কোয়েশ্চেন, বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? প্রোপেন, বিউটেন, মিথেন, ইথেন। উত্তরে যাচ্ছে আমাদের মিথেন। মিথেন হচ্ছে কি না, বায়োগ্যাস যেটাকে আমরা বলছি হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে যখন ব্যাকটেরিয়ার ক্রিয়ায় জৈব পদার্থের পচন দ্বারা যখন তৈরি হচ্ছে তখন তাকে আমরা বায়োগ্যাস বলছি। এর মধ্যে যে উপাদানগুলি মেন থাকে, মিথেন থাকে প্রায় 50 থেকে 75%, সব থেকে বেশি পরিমাণে। এছাড়া থাকে কার্বন ডাই অক্সাইড থাকে 25 থেকে 50%, নাইট্রোজেন থাকে 10%-এর মতন এবং হাইড্রোজেন থাকে 1%-এর মতন। মিথেন হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান। মিথেনকে আর একটা নাম বলা হয়, সেটা হচ্ছে মার্স গ্যাস। এবং মিথেন হচ্ছে সব থেকে সরলতম অ্যালকেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি বৈজ্ঞানিক কম্পিউটার ভাষা? বেসিক, কোবল, ফরট্রেন, কোনোটিই নয়। উত্তর হয়ে যাচ্ছে আমাদের ফরট্রেন হচ্ছে বৈজ্ঞানিক কম্পিউটারের ভাষা। নিম্নলিখিত কোন বায়ুমণ্ডলীয় স্তরে ওজোন গ্যাস কেন্দ্রীভূত হয়? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। উত্তর হয়ে যাচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হচ্ছে দেখো, বায়ুমণ্ডলের দ্বিতীয় সর্বনিম্ন বায়ুমণ্ডলীয় স্তর এটা। এর মধ্যে সাধারণত ওজোন গ্যাস থাকছে এবং এই স্তরটার তাপমাত্রা উচ্চতা যত বাড়ে তার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এই যে রেখাটি স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারকে আলাদা করছে তাকে বলা হচ্ছে স্ট্র্যাটোপজ। ঠিক আছে, এখানকার মধ্যে দিয়ে জেট বিমানগুলো যাচ্ছে। ট্রপোস্ফিয়ার কোনটা? ঠিক পৃথিবীর বায়ুমণ্ডলের যে সর্বনিম্ন বায়ুমণ্ডলীয় স্তরটি তাকে আমরা ট্রপোস্ফিয়ার বলছি। এক্ষেত্রে তাপমাত্রা উচ্চতার সাথে হ্রাস পাচ্ছে এবং এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেঘ এবং আবহাওয়াটা এই বায়ুমণ্ডলীয় স্তরেই পাওয়া যাচ্ছে। মেসোস্ফিয়ার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক ওপরের স্তরটা, এটা থাকে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মাঝখানে থাকে। মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের শীতলতম অংশ। আয়োনিওস্ফিয়ার কি, নাম শুনে বুঝতে পারছো সবকিছু আয়নিত অবস্থায় থাকছে এখানে, বায়ুমণ্ডলের আয়নিত অংশ। এটি মধ্যে কি হয়, এখানে রেডিও তরঙ্গ পাওয়া যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, 1 পাস্কেল ইকুয়ালস টু কত? 1 নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার। বি হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন মিটার, নিউটন পার মিটার। দেখো পাস্কেল হচ্ছে চাপের একক, তাই জন্য হয়ে যাচ্ছে আমাদের নিউটন পার মিটার স্কোয়ার। পাস্কেল হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেমস অফ ইউনিট বা এসআই ইউনিটের চাপের একক। এটি বিজ্ঞানী এবং গণিতবিদ ব্লেইজ পাস্কেলের নামে নামকরণ করা হয়েছে এবং 1 পাস্কেল বলতে আমরা বোঝাই হচ্ছে 1 বর্গমিটার স্কোয়ার এলাকায় প্রয়োগ করা 1 নিউটন বলকে আমরা 1 পাস্কেল বলে বোঝাই। নিচে আমি আরও কয়েকটি চাপের যে ইউনিট কনভার্সনগুলো দিয়ে দিয়েছি। টর, এটাও একটা চাপের একক। 1 টর ইকুয়ালস টু 133.3224 পাস্কেল। 1 Pascal equals to 1 Newton per meter square. 1 ATM equals to 101.325 Pascal. 1 bar equals to 10 to the power 5 Pascal বা 10 to the power 5 Newton per meter square। এইগুলো সবকটাই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের চাপের একক। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার মধ্যে
একই পার্থক্য রয়েছে এমন উপাদানগুলির পরমাণুকে কি বলে? দেখো একটু কোশ্চেনটা ট্রিকি আছে, কিন্তু বলেছে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য। ভর সংখ্যা মানে কিন্তু হয়ে যাচ্ছে হচ্ছে নাম্বারস অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, এবং পারমাণবিক সংখ্যা কিন্তু হয়ে যাচ্ছে নাম্বার অফ প্রোটন। তাহলে পার্থক্য মানে কি? পার্থক্য হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি যে নাম্বারস অফ নিউট্রনটা কাদের মধ্যে সমান হবে, এটা জানতে চেয়েছে। আনসার হয়ে যাচ্ছে আমাদের আইসোটোন। নিউট্রনের নাম্বার অফ নিউট্রনদের মধ্যে নাম্বার অফ নিউট্রনসটা কি হয়? সমান হয়। একবার দেখে নিচ্ছি আইসোটোপের ক্ষেত্রে কি হচ্ছে, যাদের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা সেম থাকে, মানে নাম্বারস অফ প্রোটন যদি সেম থাকে, তখন তাকে আমরা কি বলবো? আইসোটোপ বলবো। এদের মধ্যে রাসায়নিক বৈশিষ্ট্যগুলো কিন্তু একই রকম থাকছে, কারণ এদের মধ্যে একই সংখ্যা এবং ইলেকট্রনের বিন্যাস কিন্তু সেম হচ্ছে। আইসোবার কাদের বলবো? যাদের ক্ষেত্রে ভর সংখ্যা এক থাকছে কিন্তু নাম্বারস অফ প্রোটন বা পারমাণবিক সংখ্যাটা আলাদা থাকছে, তাদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে আইসোবার। আইসোটোন কারা? একটু আগে বললাম, যাদের ক্ষেত্রে নিউট্রনের নাম্বারটা সেম থাকছে, অর্থাৎ a মাইনাস জেড এইটা ভ্যালুটা সমান থাকছে, কিন্তু পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যাটা আলাদা থাকছে। নেক্সট কোশ্চেন যাচ্ছি, তামাকের কোন উপাদান এটিকে মানুষের সেবনের জন্য ক্ষতিকর করে তোলে? মরফিন, নিকোটিন, হেরোইন, কোনটি নয়। তামাকের মধ্যে যেটি থাকে সেটা হচ্ছে নিকোটিন, এবং নিকোটিন মানুষের পক্ষে কিন্তু প্রচণ্ড ক্ষতিকারক। তাই নিকোটিন হচ্ছে একটি আমাদের একটা মানে রেচন পদার্থ গাছের ক্ষেত্রে। আরও কয়েকটি দরকারি রেচন পদার্থ কি কি আছে, যেমন হচ্ছে কুইনাইন, যেটা আমাদের উৎস হচ্ছে সিঙ্কোনা গাছের ছাল। অর্থকরী গুরুত্ব হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হচ্ছে। ডাটুরিন ধুতুরা গাছের পাতা ও ফল, হাঁপানি তৈরি উপশম করতে কাজে লাগে। রেসারপিন সর্পগন্ধা গাছের মূল, উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হচ্ছে। নিকোটিন তামাক গাছের পাতা, মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেটা এক্ষুনি উত্তরে আছে। ক্যাফিন কফি গাছের বীজ, যেটা ব্যথা বেদনা উপশমকারী হিসেবে ব্যবহার করা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, অ্যালভিওলাই মানবদেহের কোন তন্ত্রের সাথে সম্পর্কিত? সংবহনতন্ত্র, রেচনতন্ত্র, জননতন্ত্র, শ্বসনতন্ত্র। উত্তর হয়ে যাচ্ছে শ্বসনতন্ত্র। অ্যালভিওলাই কি? অ্যালভিওলাই হচ্ছে যে এই যে ফুসফুস থাকছে, ফুসফুসের মধ্যে দেখো ছোট ছোট যে বায়ুর মতন প্রকোষ্ঠগুলো থাকে ব্রঙ্কিওলের শেষ প্রান্তে, এখানে এগুলোকে আমরা বলছি হচ্ছে অ্যালভিওলাই, যেটা বহু বচনে হচ্ছে অ্যালভিওলাই, কিন্তু একটা একক বায়ুথলিকে আমরা অ্যালভিওলাস বলছি, এবং অনেকগুলো বায়ুথলিকে একত্রে অ্যালভিওলাই বলছি। কি কাজে লাগছে? এখানে যে ক্যাপিলারিগুলো বা রক্ত বাহকগুলো রয়েছে বা জালকগুলো রয়েছে, সেখানে এরা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হচ্ছে। অ্যালভিওলাই হচ্ছে ফুসফুসের কার্যকরী একক বা ফাংশনাল ইউনিটস অফ লাং। এটা প্লিজ একটু মনে রাখবে, ইম্পর্টেন্ট জিনিস। নাম্বার অফ অ্যালভিওলাইয়ের সংখ্যা কত? 70 কোটি। 70 কোটি। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি রেড কালার দিয়ে লিখে দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় এদের মধ্যে কোথায়? দুধে, ডিমে, মাংসে, উপরের সবকটিতে। উত্তর হয়ে যাচ্ছে আমাদের উপরের সবকটিতে। দেখে নিচ্ছে আমরা, দেখো লৌহ কিন্তু কি লাগে? রক্তকণিকা তৈরি করতে লাগবে, অক্সিজেন সরবরাহ করতে কাজে লাগছে। মাংস, কলিজা, ডিমের কুসুম, শুকনো ফল, রঙিন সবজি সব কিছুতে পাওয়া যাচ্ছে। যাদের দরকার তারা কিন্তু ইনফরমেশনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। স্ফিগমোম্যানোমিটার রক্তচাপ পরিমাপ করে কোথাকার? শিরার রক্তচাপ, ধমনীর রক্তচাপ, চোখের, সাইনোভিয়ালের। উত্তর হয়ে যাচ্ছে ধমনীর, কারণ আর্টেরিয়াল রক্তচাপটা এটা কিন্তু পরিমাপ করছে। এরকম আরও কিছু যন্ত্র কি? ল্যাক্টোমিটার করছে দুধের আপেক্ষিক ঘনত্ব মাপার যন্ত্র। ল্যাক্টোস্কোপ করছে দুধের শুদ্ধতা এবং গাঢ়ত্ব পরিমাপের যন্ত্র। স্ফিগমোগ্রাফ হচ্ছে নারী স্পন্দন লিপিবদ্ধ করার যন্ত্র। স্পাইরোমিটার হচ্ছে ফুসফুসের ধারণ ক্ষমতা পরিমাপ করার যন্ত্র। মাইক্রোস্কোপ হচ্ছে ক্ষুদ্র বস্তু বিবর্ধিত করার যন্ত্র। স্টেথোস্কোপ হচ্ছে ফুসফুস এবং হৃৎপিণ্ডের শব্দ পরিমাপক যন্ত্র। সাইটোমিটার হচ্ছে কোষ গণনা করার যন্ত্র। ডেন্ড্রোমিটার হচ্ছে নাম্বারস অফ ট্রিজ বা গাছ পরিমাপের যন্ত্র। হাইড্রোস্কোপ হচ্ছে জলের নিচের যন্ত্র। কনিমিটার হচ্ছে ধূলিকণা পরিমাপের যন্ত্র। ক্রেস্কোগ্রাফ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের যন্ত্র। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস প্রতি বছর কবে পালিত করা হচ্ছে? 22শে মে। এখানে আরো কয়েকটি দেওয়া আছে, যাদের দরকার তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।
সালোক সংশ্লেষের সময় আলোক শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে? যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, বিকিরণ শক্তি। উত্তর হয়ে যাচ্ছে আমাদের রাসায়নিক শক্তিতে। সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ যে গ্যাস গ্রহণ করছে কার্বন ডাই অক্সাইড, যে গ্যাস ত্যাগ করছে অক্সিজেন। সব থেকে বেশি হয় সালোক সংশ্লেষ লাল আলোতে, সব থেকে কম হয় সবুজ আলোতে। মেন যে পিগমেন্ট থাকে সেটা হচ্ছে ক্লোরোফিল। মেন উপস্থিত ক্লোরোফিলের সংকেতে যে ধাতুটা উপস্থিত সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। যে রঞ্জক ফুলকে বেগুনি বা নীল রং দেয় অ্যান্থোসায়ানিন। ফল এবং ফুলগুলোতে হলুদ রং দেয় জ্যান্থোফিল। বিশ্ব ডাউন সিনড্রোম দিবস কবে পালিত করা হচ্ছে? 21শে মার্চ। এটাকে আর একটা নাম হচ্ছে ট্রাইজোমি 21। এক্ষেত্রে কি হচ্ছে, এখানে 21 নম্বর ক্রোমোজোমে একটা অতিরিক্ত ক্রোমোজোম থাকছে এবং এই রোগে শারীরিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। অ্যালুমিনিয়ামে আকরিক হিসেবে পরিচিত কোনটি? লিগনাইট, বক্সাইট, পাইরাইট, অ্যান্থ্রাসাইট। আনসার হচ্ছে বক্সাইট। লোহার কয়েকটি যেগুলো আছে সেগুলো হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট। কপারের হচ্ছে কপার গ্লান্স, কপার পাইরাইটিস, অ্যালুমিনিয়ামের হচ্ছে বক্সাইট, ডায়াস্পোর, ক্রায়োলাইট। দস্তার হচ্ছে জিঙ্ক প্লেন, ক্যালেমাইন। সীসার গ্যালেনা, পারদের সিন্নাবার। সোডিয়ামের হচ্ছে চিলি সল্টপিটার, ট্রোনা, বোরাক্স। পটাশিয়ামের কার্নালাইট। ম্যাগনেসিয়ামের ডলোমাইট, ম্যাগনেসাইট। ক্যালসিয়ামের ক্যালসাইট, জিপসাম। লাল মাটির রং লাল রং কারণ এদের মধ্যে রয়েছে হিউমাস, নাইট্রোজেন, লোহা এবং পটাশ। উত্তর হয়ে যাচ্ছে লোহা। কারণ এর যদি এখানে রংটা থাকতো কালো রং হতো বা বাদামি বর্ণ হতো তাহলে আমরা কি বলতাম যে এর মধ্যে রয়েছে হিউমাস, কারণ হিউমাস হচ্ছে উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ থেকে পাচ্ছি। উদ্ভিদের জাইলেম কলার কাজ কি? কাজ হচ্ছে জল পরিবহন করা। ভারতের গন্ডারের প্রাকৃতিক আবাসস্থল কোনটি? কাজিরাঙা। কাজিরাঙা হচ্ছে জাতীয় উদ্যান, ভারতের আসাম রাজ্যের গোলাঘাট এবং নওগাঁ জেলার একটি জাতীয় উদ্যান এটি। বিশ্বের 2/3 এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার এখানে রয়েছে এবং এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। একটি পদার্থের প্রতি একক আয়তনে ভর হিসেবে সংজ্ঞায়িত করা হচ্ছে কাকে? ঘনত্বকে, সান্দ্রতাকে, সচ্ছিদ্রতাকে, আপেক্ষিক উজ্জ্বলতাকে। উত্তর হয়ে যাচ্ছে ঘনত্বকে। ঘনত্বর একক আমরা ব্যবহার করি রো দিয়ে, এখানে জিনিসটা এরম রো হয়েছে। গাণিতিক অভিব্যক্তি কত? মাস পার ভলিউম ইকুয়ালস টু ডেন্সিটি। একক হচ্ছে কিলোগ্রাম পার মিটার কিউব, এটা হচ্ছে ওর একক। একটি উপাদানের ঘনত্ব তাপমাত্রা এবং চাপের সাথে কিন্তু পরিবর্তন করা হয়। এখানে কয়েকটি ইউনিট আমি দিয়েছি, যাদের দরকার তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কয়েকটা ইউনিট যেগুলো পরীক্ষাতে আসে বেশিরভাগ সময় সেগুলো দিয়েছি এখানে, ঠিক আছে? যেমন এনার্জির হচ্ছে জুল, ফ্রিকোয়েন্সির হচ্ছে হার্টজ, পাওয়ারের হচ্ছে ওয়াট, ভোল্টেজের হচ্ছে ভোল্ট ইত্যাদি। সুপার কম্পিউটারের গতি কি দ্বারা পরিমাপ করা হচ্ছে? উত্তর হয়ে যাচ্ছে ফ্লপস। সুপার কম্পিউটার হচ্ছে যাদের নর্মাল কম্পিউটার থেকে যেগুলোর ক্ষমতা বেশি তাকে সুপার কম্পিউটার বলি। এক্ষেত্রে ফ্লপস মানে ফ্লোটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ড, এর দ্বারা সুপার কম্পিউটারের গতি পরিমাপ করা হচ্ছে এবং এর মধ্যে কি থাকে? কয়েক হাজার প্রসেসর থাকে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বা ট্রিলিয়ন গণনা এরা করতে পারছে। যদি এটা নর্মাল কম্পিউটার হতো সেক্ষেত্রে ন্যানো সেকেন্ডে পরিমাপ করা যেত। সরলরেখা বরাবর গতিকে কি বলা হয়? অভিন্ন গতি, ঋজুরেখ গতি, স্থানচ্যুত গতি। উত্তর হয়ে যাচ্ছে আমাদের ঋজুরেখ গতি। এই ঋজুরেখ গতিকে আর একটা বলা হচ্ছে রেক্টিলাইনার গতি নামে পরিচিত। এটি একটি একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল গতি। শুধুমাত্র একটা স্থানিক মাত্রা ব্যবহার করা হচ্ছে। এক্সাম্পল কি? অবাধে পতন বা ফ্রি ফল হয় যখন কোনো বস্তুর ওপর থেকে নিচের দিকে মহাকর্ষ শক্তির প্রভাবে, তখন এটা একটা উদাহরণ। আকাশে যখন প্লেন একটা জায়গা থেকে একটা জায়গায়, সেটা একটা ঋজুরেখ গতির উদাহরণ। যখন কোনো বাচ্চা স্লাইড থেকে নিচের দিকে নামছে তখন সেটা ঋজুরেখ গতির উদাহরণ। এগুলো হচ্ছে এক্সাম্পল। অতিরিক্ত ক্ষুধা পাওয়ার কারণে অতিরিক্ত খাদ্য গ্রহণকে কি বলা হচ্ছে? উত্তর হয়ে যাচ্ছে আমাদের পলিফেজিয়া। বাকিগুলো দেখো, পোলুরিয়া মানে হচ্ছে যখন কেউ অতিরিক্ত ইউরিয়া অপসারণ করছে। ডায়াবেটিস বা ইলেকট্রোলাইট ভারসাম্য বা কিডনির ত্রুটি থাকলে এরকম সমস্যা দেখা দিতে পারে। পলিডিপসিয়া কি? যখন অতিরিক্ত কারো জল গ্রহণ করার একটা টেন্ডেন্সি থাকছে, প্রচুর জল পান করা হয়, তখন তাকে আমরা বলছি পলিডিপসিয়া। এক্ষেত্রে ডায়াবেটিস, মানসিক সমস্যার কারণে এই প্রবলেমগুলো হতে পারে।
পলিমরফিয়া হচ্ছে পলিমরফিজম নামেও এটি পরিচিত। এটি একাধিক রূপ যখন দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে যখন যাদের কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে যৌন দ্বিরূপতা দেখতে পাওয়া যায় তাদের ক্ষেত্রে এটি দেখা যায়। লবণ এবং চিনির মিশ্রণকে কি হিসেবে বিবেচনা করা যেতে পারে? উত্তর হয়ে যাচ্ছে আমাদের অসমসত্ব মিশ্রণ। ড্যাশ থেকে লিটমাস পাওয়া যায়। লিটমাস আমরা আগেই জানি হচ্ছে একটা ইন্ডিকেটর, পাওয়া যাচ্ছে লাইকেন থেকে। লাইকেন কি? লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাক যখন মিথজীবী সম্পর্কে বা সিম্বায়োটিক সম্পর্কে থাকে তখন তাকে আমরা লাইকেন বলছি, এবং এরা এক জাতীয় উদ্ভিদের সৃষ্টি করে, একে লাইকেন বলা হচ্ছে। লাইকেনকে কিন্তু বায়ু দূষণ বা এয়ার পলিউশনের বায়োলজিক্যাল ইন্ডিকেটর বলা হয়, এটা একটু মনে রাখবে। লিটমাস কাগজ পাওয়া যাচ্ছে হচ্ছে লাইকেন থেকে প্রাপ্ত রঞ্জক পদার্থ থেকে পাওয়া যায়, তাই জন্য লিটমাস কাগজ কিন্তু একটা ন্যাচারাল ইন্ডিকেটর। লিটমাস কিন্তু একটা ন্যাচারাল ইন্ডিকেটর বলা হয়। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, কোন উৎসেচক প্রোটিনকে হাইড্রোলাইজ করে? উত্তর হয়ে যাচ্ছে পেপসিন। টারপেন্টাইল তেল নিম্নলিখিত কোনটি দ্বারা বিশুদ্ধ করা যায়? বাষ্পপাতন। বংশগতির মৌলিক একক কাকে বলা হচ্ছে? সেল, মাইটোকন্ড্রিয়া, জিন, টিস্যু। উত্তর হয়ে দেখো, এখানে যদি প্রশ্ন করতো যে দেহের মৌলিক একক কি, তাহলে কিন্তু কোষ হতো, কিন্তু যেহেতু বংশগতি বলেছে তাই জন্য উত্তর হয়ে যাবে জিন। জিন কি? জিন হচ্ছে আমাদের যে ডিএনএ থাকছে, এই যে ডিএনএর যে পার্টিকুলার যে অংশটা যেটা কাজ করছে বা যেটা কার্যগত অংশ যেটা পরবর্তী জেনারেশনে গিয়ে ট্রান্সফার হচ্ছে তাকে আমরা জিন বলছি। মানে ডিএনএরই একটা অংশকে আমরা জিন বলবো, এবং ডিএনএ যেখানে জিনটা অবস্থান করছে সেই জায়গাটাকে আমরা কি বলবো? লোকাস বলবো। কি দিয়ে তৈরি? পেন্টোজ শর্করা, ফসফেট গ্রুপ এবং নাইট্রোজেন বেস দিয়ে তৈরি, এবং একে বংশগতি বৈশিষ্ট্যের ধারক এবং বাহক রূপে এটি কাজ করছে। এর মধ্যে নিউক্লিওটাইডস থাকছে যেগুলো আমাদের ডিএনএর মধ্যেও কিন্তু থাকছে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, কয়লা নিম্নলিখিত কোন ধরনটিকে কালো হীরা বলা হয়? লিগনাইট, সাববিটুমিনাস, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট। উত্তর হয়ে যাচ্ছে আমাদের অ্যান্থ্রাসাইট। উচ্চতায় কম তাপমাত্রায় জল ফুটতে শুরু করে, কারণ সেখানে বায়ুর চাপের পরিমাণ কি হয়ে যায়? অত্যধিক কমে যায়, যে কারণে তলে স্ফুটনাঙ্ক যেহেতু তরলের পরিস্থিত বায়ু চাপের ওপর ডিপেন্ড করছে, তাই জন্য এরকম ঘটনা দেখা যায়। চাপ কমলে কি হয়ে যায়? স্ফুটনাঙ্ক কমে যাচ্ছে এবং তরল কম তাপমাত্রায় ফুটতে শুরু করছে। যদি কোথাও বায়ুচাপটা শূন্য হয়ে যায় তাহলে কিন্তু সেখানে তরলটা তত তাড়াতাড়ি কিন্তু ফুটতে শুরু করবে। যেমন চাঁদে যদি কোনো বায়ুমণ্ডল না থাকায় সেখানে বায়ুচাপ শূন্য, এবং সেখানে কিন্তু জল অত্যন্ত তাড়াতাড়ি ফুটতে শুরু করবে। উত্তল দর্পণ দ্বারা গঠিত একটি প্রতিবিম্ব কীরকম হবে? দেখো, আমাদের ক্ষেত্রে দুটো রকম অসৎ এবং সমশীর্ষ হবে। যখন অবতল দর্পণের প্রতিবিম্বটা হচ্ছে, দ্যাট ইজ কনকেভ মিরর, হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু কি হয়ে যাচ্ছে? উল্টো দিকে হয়ে যাচ্ছে, এভাবে হয়ে যাচ্ছে। উল্টো দিকে মানে এই জিনিসটা অবশীর্ষ হচ্ছে, এবং অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু ইমেজটা রিয়েল ইমেজ হচ্ছে, মানে সৎ হচ্ছে। উল্টো দিকে যখন আমরা কনভেক্স মিরর দেখব, মানে হচ্ছে যখন উত্তল দর্পণ দেখব, সেক্ষেত্রে কিন্তু ইমেজটা কি হয়ে যাচ্ছে? সমশীর্ষ হচ্ছে। দেখো, সমশীর্ষ মানে যেদিকে এর পয়েন্ট সেদিকেও কিন্তু ইমেজের পয়েন্ট, এবং তার সঙ্গে অসৎ হচ্ছে, যেহেতু এখানে এসে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, সর্বোত্তম তাপ পরিবাহী তরল কোনটি? পারদ। বায়ুমণ্ডলের কোন স্তরকে ওজোনোস্ফিয়ারও বলা হচ্ছে, যেখানে ওজোন থাকছে? উত্তর হয়ে যাচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। নিচের কোনটি জল বা স্বাস্থ্যবিধি সম্পর্কিত রোগ নয়? বুরুলি আলচার, স্ক্লিপ্টোসোমিয়াসিস, ডায়াবেটিস, ট্রাকোমা। ডায়াবেটিস এটা হচ্ছে হরমোনাল প্রবলেম কিছু। নিচের কোনটি কম ক্ষমতা সম্পন্ন অ্যাসিড, বা আমরা বলতে পারি এটা মৃদু অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। দেখো, উত্তর হয়ে যাচ্ছে আমাদের এক্ষেত্রে সাইট্রিক অ্যাসিড। মনে রাখবে সবসময় যে কম ক্ষমতা সম্পন্ন বা মৃদু অ্যাসিড তারা হচ্ছে সবসময় যেগুলো জৈব অ্যাসিড হয়। যেগুলো ল্যাবরেটরির মেড যে অ্যাসিডগুলো হয় সেগুলো কিন্তু স্ট্রং অ্যাসিড হয়। কয়েকটা স্ট্রং অ্যাসিড এক্সাম্পল দিয়েছি আমি, HCl4, HI, মানে নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। স্ট্রং বেস বা যেটা মানে দৃঢ় ক্ষার আর কি, অত্যন্ত শক্তিশালী ক্ষার, যেমন হচ্ছে কস্টিক সোডা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক পটাশ ইত্যাদি।
উইক অ্যাসিড হচ্ছে ফর্মিক অ্যাসিড, HNO2, তোমার অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোসায়ানিক অ্যাসিড, HF হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এগুলো হচ্ছে উইক অ্যাসিড। উইক বেস হচ্ছে এগুলো, যেগুলো জৈবিক অ্যাসিড আমাদের, সেগুলো হচ্ছে উইক অ্যাসিড। কোন ধাতু ক্ষারীয় আর্ট ধাতু নামে পরিচিত বা ক্ষারীয় মৃত্তিকা মেটাল নামে পরিচিত? উত্তর হয়ে যাচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কোথায় থাকে? দেখো, ক্ষারীয় আর্ট ধাতু থাকে পিরিয়ডিক টেবিলের পর্যায় সারণীর দ্বিতীয় কলাম বা দ্বিতীয় যে শ্রেণী থাকে, 1 2 এরম করে থাকে, তো এর মধ্যে যেটা দ্বিতীয় থাকে, এটা যদি ফার্স্ট হয়, এটা দ্বিতীয় শ্রেণীতে যেগুলো থাকছে তাকে আমরা কি বলছি? ক্ষারীয় আর্ট ধাতু। এগুলো নর্মালি রূপালী সাদা প্রকৃতির হচ্ছে, প্রকৃতিতে নরম প্রকৃতির হয়। স্ফুটনাঙ্ক ক্ষার ধাতুর থেকে বেশি হয়, ক্ষার ধাতুগুলো হয় 1 নম্বরে। বিদ্যুৎ সঞ্চালন করতে পারে যেহেতু এরা ধাতু। এদের মধ্যে উচ্চ ইলেকট্রিক নেগেটিভিটি রয়েছে বা তীব্র তড়িৎ ঋণাত্মকতা রয়েছে, এবং এরা হচ্ছে ইলেকট্রোপজিটিভ। তাপের ভালো পরিবাহী হয়। কারা কারা রয়েছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোন্টিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ঠিক আছে। ব্লাড গ্রুপিং কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে, ল্যান্ডস্টেইনার, রবার্ট কোচ, লুই পাস্তুর। উত্তর হয়ে যাচ্ছে আমাদের ল্যান্ডস্টেইনার। উইলিয়াম হার্ভে করেছেন রক্তের সঞ্চালন, ল্যান্ডস্টেইনার করেছেন এবিও ব্লাড গ্রুপ, রবার্ট কোচ করেছেন ব্যাকটেরিওলজির প্রবক্তা, উনি অ্যানথ্রাক্স এবং যক্ষা কলেরার জন্য দায়ী ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। লুই পাস্তুরকে আমরা ব্যাকটেরিওলজির জনক বা অণুবিক মাইক্রোবায়োলজির ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হচ্ছে। এছাড়া ইমিউনোলজির পূর্বপুরুষ হিসেবেও বলা হচ্ছে, এবং উনি অ্যানথ্রাক্স, জলাতঙ্ক ইত্যাদি টিকা আবিষ্কার করেন, এবং দুধের যে পাস্তুরাইজেশন সেটাও কিন্তু পাস্তুরের আবিষ্কার। ফুসফুসীয় ধমনী কি রক্ত বহন করে? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, লিপিড, কোনোটি নয়। দেখো, ফুসফুসীয় নর্মালি যদি ধমনী বলতাম তাহলে কিন্তু সেটা অক্সিজেন হয়ে যেত, যেহেতু ফুসফুসীয় ধমনী বলেছি সেটা উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। এই জন্য পালমোনারি বা ফুসফুসীয় ধমনীকে ব্যতিক্রমী ধমনী বলা হয়, এবং ফুসফুসীয় শিরাকে বলা হচ্ছে ব্যতিক্রমীয় শিরা। ঠিক আছে। একটি লেন্সের শক্তির এসআই একক কি? মিটার, পাউন্ড, ওয়াট, ডায়াপ্টার। আনসার হচ্ছে আমাদের ডায়াপ্টার। নিচের কোন মৌলে গলনাঙ্ক সর্বোচ্চ? প্ল্যাটিনাম, সোনা, টাংস্টেন, অসমিয়াম। উত্তর হয়ে যাচ্ছে আমাদের টাংস্টেন। ঠিক আছে। টাংস্টেন হচ্ছে সব থেকে মানে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সব থেকে উচ্চ। গলনাঙ্ক এত আর স্ফুটনাঙ্ক হচ্ছে এত। ব্যবহার হচ্ছে বিভিন্ন রকম বাল্বের ফিলামেন্টে ব্যবহার করা হচ্ছে, যেহেতু এর গলনাঙ্ক সর্বাধিক, সহজে গলে না। সোনার হচ্ছে সংকেত AU, এগুলো একটু দিয়েছি। টাংস্টেনের হচ্ছে W, প্ল্যাটিনামের হচ্ছে PT, অসমিয়ামের হচ্ছে OS। গলনাঙ্ক হচ্ছে এমন একটা তাপমাত্রা যাতে কঠিন পদার্থ তরলে পরিণত হচ্ছে। স্ফুটনাঙ্ক হচ্ছে এমন একটা তাপমাত্রা যাতে তরল পদার্থ গ্যাসে পরিণত হচ্ছে। খাবার গিলে খাওয়া এবং বমি হওয়ার সাথে মানব মস্তিষ্কের কোন অংশ সম্পর্কিত? উত্তর হয়ে যাচ্ছে মেডালা অবলাঙ্গাটা। আমাদের ব্রেনের মধ্যে 3টে পার্ট থাকে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের সব থেকে বড় অংশ সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক, যেটা মাথার বেশিরভাগ অংশ জুড়ে থাকছে। এছাড়া থাকে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। আর পশ্চাৎ মস্তিষ্কে ক্ষেত্রে দেখো, এখানে থাকে সেরিবেলাম, তারপরে এখানটা থাকে হচ্ছে আমাদের পন্স, এবং নিচের দিকে থাকে হচ্ছে আমাদের মেডুলা অবলাঙ্গাটা, যাকে আর একটা নাম হচ্ছে সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষক বলা হচ্ছে, এটা সুষুম্না কাণ্ডের ঠিক ওপরে অবস্থিত মেডুলা অবলাঙ্গাটা। নেক্সট কোশ্চেন যাচ্ছি। সোডা ওয়াটার কি আবিষ্কার করেন? টিভাদার পুস্কাস, জোসেফ প্রিসলি, পেট্রাচে পোয়েনারু, জেমস লিওনার্ড প্লিম্পটন। উত্তর হয়ে যাচ্ছে আমাদের জোসেফ প্রিসলি। সোডা ওয়াটারকে কার্বনেটেড ওয়াটার বলা হচ্ছে। এর মধ্যে কি হচ্ছে? উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করে রাখা হচ্ছে। আচ্ছা, এটা জোসেফ প্রিসলি আবিষ্কার করেছিলেন। কয়েকটা দিয়ে দিয়েছি গ্যাস কি আবিষ্কার করেছেন, যেমন নাইট্রোজেন করেছেন ড্যানিয়েল রাদারফোর্ড, হাইড্রোজেন হেনরি ক্যাভেন্ডিশ, অ্যামোনিয়া এবং অক্সিজেন করেছেন জোসেফ প্রিসলে, কার্বন ডাইঅক্সাইড করেছেন জোসেফ ব্ল্যাক, কার্বন মনোক্সাইড ডে লেসন, মিথেন হচ্ছেন আলেকসান্ডার ভোল্টা, ওজন করেছেন সোনবা, ক্রিপ্টন, জেনন, রেনন, নিয়ন এগুলো করেছেন হচ্ছে র্যামজে এবং ট্রাভার্স। তাহলে আজকে এত অবধি থাকলো। থ্যাংক ইউ ক্লাস। আজ অল দ্য বেস্ট তোমাদের সবার পরীক্ষার জন্য।